ননদরে নিয়া আপনি এই বাড়িতে ঢুকছেন। এই যে তুই না জানে হুটহাট করে দেশে চলে আসলি, আমারে জানাইলি না, তোর ভাইরে জানাইলি না, গ্রামবাসী তো এখনো জানে না। এই সুযোগে এই বাড়ি থেকে তুই বিদায় হ। শান্ত। আল্লাহ গো, আমি জানি না মানে উঠে নেওয়ার সময় হয়েছে কিনা। অন্তত তুমি আমার লিগে এতটুকু করো, মাটিটা ফাঁক করো, আমি ভিতরে ঢুকে যাই। তোমার মাইয়া আইছে না, দেখবা কালকে সকাল থেকে এলাকার সব মানুষজনে নানান রকম কথা কওয়া শুরু করবো। তখন তোমার মাইয়ের কোলে নিয়ে এলাকার মধ্যে ঘুরেও বাড়িতে নিয়ে রাখো। ভাবি, বুদ্ধি আমার ঠিকই আছে। তোমার কথা শুনে আর তোমার ব্যবহারে কি মনে হইতেছে জানো? গ্রামের মাটি তো অপবিত্র হয় না, অপবিত্র হয়েছে তোমার মন। চল মা। দাঁড়ান। বলেন কোন সাহসে, কোন সাহসে আমার প্রবাসী ননদরে নিয়া আপনি এই বাড়িতে ঢুকছেন? বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? আমার মাইয়া এত বছর পরে বিদেশ থেকে আইছে, তো ও এই বাড়িতে ঢুকবো না তো কোন বাড়িতে যাইবো? আপনার মাইয়া কোন বাড়িতে যাইবো না যাইবো সেটা তো আমি জানি না, কিন্তু আপনার মাইয়া এই বাড়িতে ঢুকতে পারবো না সেটা আমি জানি। কবিতা আমার মাইয়া, ও বিদেশ থেকে আইছে, ওর বাপের বাড়িতে না আসলে কোন বাড়িতে যাইবো? আপনার প্রবাসী মাইয়ার যাওয়ার যদি কোনো জায়গা না থাকে, জাহান্নামে যাইবো। বৌমা, তুমি এত বড় কথা কইতে পারলা? কার সামনে দাঁড়ায় তুমি কার সম্বন্ধে কি কথা কইতেছো তোমার ধারণা আছে? ধারণা আমার ঠিকই আছে আম্মা, ধারণা নাই আপনাদের। বিদেশ থেকে কি কইরা আইছে না আসছে সেটা ওই ভালো জানে আর এলাকাবাসী ভালো জানে। আপনি কি জানেন? আপনি তো মা, আপনার মাইয়া কলঙ্কিত হইলেও আপনার কাছে তো তুলসী পাতা। আপনি হয়তো বা মুখ বন্ধ করে রাখবেন, আমি ওর ভাবি আমিও না হয় মুখ বন্ধ করে রাখলাম, কিন্তু এলাকাবাসীর মুখ, তাদের মুখ কিভাবে বন্ধ করে রাখবেন? তাই নিজেদের সম্মান রক্ষার্থে বলতেছি, যেইভাবে আপনার মেয়ে বিদেশ থেকে আসছে ঠিক সেইভাবে আবার বিদেশ পাঠায় দেন। চুপ করো বৌমা, চুপ করো। তুমি সব কেমন কথা কইতেছো? আমার মাইয়াটা এতগুলা বছর পরে সে বিদেশ থেকে আইছে, সে কেমন আছে না আছে সেইটা তুমি তারে না জিজ্ঞাসা করে তার গায়ে তুমি কলঙ্কর দাগ দিতেছো। তুমি ভুলে যাইও না, এটা তোমার ননদ আর তুমি তার ভাবি। এতগুলা বছর ধরে যে বিদেশে কামাই রুজি করছে সেই টাকা পয়সা তো তোমাকেই দিছে। তোমার গা ভর্তি যে স্বর্ণের গয়না, এসব তুমি কই থেকে কিনছো? আমার মাইয়া বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে তুমি ভালো ভালো শাড়ি পরছো, গয়না কিনছো। আর এই যে তোমার স্বামী, আমার পোলা, গুণধর পোলা, সেই যে বাজারে এত বড় দোকান দিছে, কার টাকায় দিছে? আমার মাইয়া বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকায় দোকান দিছে। এলাকার মানুষের কথার প্রতিবাদ না কইরা উল্টা তুমি আমার মাইয়ারে শাসাইতাছো, এই বাড়ি থেকে বাইর করে দিতে কইতেছো। হইছে আম্মা, চুপ করেন। অনেক কথা শোনাইছেন, এখন নিজের কাছে নিজের ছোট মনে হইতেছে। আপনি আপনি এসব কি কথা বলতেছেন আম্মা, বলেন তো? এটা তো ওরই সংসার, এসব কি ওর দায়িত্ব না? হ্যাঁ, আজকে যদি আপনার ছেলে থাকতো ওর জায়গায়, তখনও কি আপনি আমার এইভাবে কথা শোনাইতে পারতেন? আমি এই বাড়ির বউ, আমার কি এগুলো অধিকার না? শাড়ি চুড়ি এগুলো পরা তো আমার অধিকার। আম্মা, আপনি এত কিছু বুঝবেন না, আপনি মুরব্বী মানুষ, আপনি মা মানুষ, আপনি বেশি দরদি আবেগী, এগুলো আপনি বুঝতে পারবেন না। আপনার আবেগ কাজ করে, কিন্তু আমার
আমার বিবেক কাজ করে। এই এলাকার মানুষ কত রকমের কথা যে বলে, আপনি তো বাইরে চলাফেরা করেন না, করি আমি। আরে যে তুই, তোর মাথায় কি কোনো বুদ্ধি নাই? হ্যাঁ, সে না হয় তোর মা, 10 মাস 10 দিন ধরে পেটে ধরছে, নারী সেরা ধন তুই, তাই তোর জন্য এত মায়া লাগে, এত কান্নাকাটি করে। এই যে তুই না জানে হুটহাট করে দেশে চলে আসলি, আমারে জানাইলি না, তোর ভাইরে জানাইলি না, গ্রামবাসী তো এখনো জানে না। এই সুযোগে এই বাড়ি থেকে তুই বিদায় হ, নাইলে না আমাগো তো পরে, আমরা হলো পরের মাইয়া, তোর মাইরে আগে এসে শেষবো। যেই কলঙ্কিত মাইয়া আপনি গ্রামে ঢুকাইয়া গ্রামের মাটি অপবিত্র করে দিছেন। আল্লাহ আল্লাহ, একটু বুদ্ধি নাই তোর। ভাবি, বুদ্ধি আমার ঠিকই আছে। তোমার কথা শুনে আর তোমার ব্যবহারে কি মনে হইতেছে জানো? এই যে একটু আগে তুমি কইলা যে আমি আসাতে নাকি এই গ্রামের মাটিটা অপবিত্র হয়ে গেছে, আমার কি মনে হয় জানো? গ্রামের মাটিটা অপবিত্র হয় না, অপবিত্র হয়েছে তোমার মন। তা না হইলে নিজের প্রবাসী ননদের নামে এরকম কলঙ্ক ছড়াইতে পারতাম না। ভাবি, আমি তো একবারে আসি নাই, ছুটিতে আইছিলাম জানো ভাবি, মনে অনেক আশা নিয়ে আইছিলাম তোমরা আমারে দেখে অনেক খুশি হইবা। অথচ দেখো আইসে কি দেখলাম, যে আমি তোমার প্রয়োজনই থাইকা গেলাম, প্রিয়জন আর হইতে পারলাম। ভাবি গো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমি আমার মায়ের মুখটা দেখছি, অনেক শান্তি পাইছি, তোমারে দেখছি, কিন্তু আমার ভাইজানটা এখনো দেখি নাই। আমার ভাইজানের মুখটা একবার আমার দেখতে দাও, আমি তোমার কথা দিতেছি, আমি আমার ভাইজানের মুখটা দেখে এই বাড়ি ছাইরা চইলা যাবো। আর কোনোদিন এই দেশের মাটিতে আমি পা রাখবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি আবার বিশ্বাস রেডি কইরা বিদেশের মাটিতেই চইলা যাবো। আমি যদি মইরাও যাই ওই বিদেশের মাটিতে, সেই খবরটাও তোমাকে কাছে পৌঁছাইব না ভাবি। হইছে হইছে, বহুত হইছে, ভালোই তো অভিনয় শিখছো। চোখে টোকে কিছু দিয়েছো নাকি? হ্যাঁ, বিদেশ থেকে উনি তো আবার উন্নত প্রোডাক্ট, চোখ দেখালে পানি পড়তেই আছে, এত পানিতে পড়ার কথা না। তুমি তোমার ভাইজানের দোহাই দিয়ে এই বাড়িতে থাকতে চাও? আরে তোমার ভাইজান যদি এই বাড়িতে আসে তুমি কি মনে করছো তোমার জড়ায় ধরবো, জড়ায় বুকে আদর করবো, আমার বোন আইছে গো বোন? আরে না, এটা তোমার ভুল ধারণা, তোমার কয়টা টুকরা টুকরা কইরা নদীতে ভাসাই দিব। বৌমা, আল্লাহর রাস্তে দয়া করে এবার একটু চুপ করো। আমার মাইয়াডারে একটু শান্তি মতন ঘরে যাইয়ে বসতে দাও, একটু পানি মুখে দিতে দাও। ঘরে যা বসবো মানে? আপনি সব কি কইতাছেন? বুঝছি, এই অপয়া কলঙ্কিনীর এই বাড়ি থেকে বিদায় করতে হইলে আগে আপনার মাথায় বাড়ি দিতে হইব। দাঁড়াও ভাবি, আমার মায়ের গায়ে খবরদার কোনোদিন হাত তুলবা না। আমার কারণেই তো এত অশান্তি। আমি এই বাড়িতে থাকলে তোমার তো সমস্যা, এলাকার মানুষের সমস্যা, তাই না? ঠিক আছে, আমি চইলা যাইতেছি এই বাড়ি চাই, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন তোমাকে বিরক্ত করতে আসবো না ভাবি। মা, তুমি ভালো থাকো, নিজের যত্ন নিও, আর যদি পারো তোমার মায়ের মাফ কইরা দিও। দাঁড়াও, সাইবা ভালো কথা, একলা একলা যাও, লাগেজ নিয়ে কই যাও? এত কষ্ট করে টাইনা নিয়ে যাওয়ার কি দরকার? আনছো যেহেতু রাইখাই যাও। হ্যাঁ ভাবি, আমি তো ভুলেই গেছিলাম, আমি কেন এই লাগেজ নিয়ে যাইতেছি? এটার মধ্যে কত দামি দামি গহনা আছে, কত পারফিউম আছে, তোমার জন্যই তো। তোমার প্রাপ্য জিনিস আমি কেন নিয়ে যাবো? আমার যেটা প্রাপ্য ছিল আমি তো সেটা নিয়ে যাইতেছি। বৌমা, তোমার প্রবাসী ননদ, তার গায়ে নাকি কলঙ্কর দাগ আছে, এই লেগে তার এই বাড়ি থেকে বাইর করে দিলা, ঘরে উঠতে দিলা না। তার টাকায় আনা যে জিনিসপত্র, এইগুলোর ভিতরে কি দাগ নাই? ইয়া আল্লাহ, কি কইতাছেন এগুলা? দাঁড়ান তো, বাবা এত বারকে না আম্মা, ব্যাগের গায়ে
গায়ে দাগ নাই, ব্যাগের ভিতরের জিনিসের গায়ে দাগ থাকবো কেমনে? র‍্যাপিং করছে না। হব মা, একদম ঠিক কথা কইছো। যেরকম আমার মাইয়ার শরীরে কোনো কলঙ্কর দাগ নাই, ঠিক তারই টাকায় কিনা জিনিসপত্রের গায়েও কোনো কলঙ্কর দাগ নাই। আসল দাগ হইতেছে তোমার মনের ভিতরে। তোমার মনে যে দাগ পড়ছে না, সেই দাগ তুমি নিজেই বয়ে বয়ে দেখবা। তুমি কি মনে করছো আমার মাইয়াটারে তুমি এই বাড়ির থেকে কলঙ্কর দাগ দিয়ে বাইর করে দিলা, আর আমার মাইয়া চলে যাইবার আমি চুপ করে থাকবো? জীবনেও না। আমার মাইয়া ঠিক এই বাড়িতে ফিরে আইবো। এই বাড়ির থেকে যদি যাইতে হয় তাহলে তুমি যাইবা, তুমি। দেখা যাইবো, আপনার ছেলে বাড়িতে আসুক, তারপরে কে বের হয় আর কে থাকে সেটা দেখা যাইবো। এই বাড়ি থেকে কি চইলা যাওয়ার জন্য আমি এই বাড়িতে আসছি? কোনোদিনই না আম্মা। ওই আপুয়াটারে কিন্তু বাড়ির ভিতরে ঢুকায়েন না, খুব কষ্ট করে বাইর করছি। প্রত্যেকটা মানুষে কি কইরা কইরা এই বাড়ি থেকে বাইর করব, আর তারপর এই বাড়িতে রাজত্ব করব শুধু আমি একলা। লাগে অনেক দামি দামি জিনিস, বাবারে ভাড়া আছে। শান্ত। তুই কি মানুষ নাকি অমানুষ? তোর এই প্রবাসী বোনটা কতগুলা বছর পরে সে দেশে ফিরলো, বাড়িতে উঠতে পারলো না তোর বউয়ের যন্ত্রণায়। তোর বউ অপমান অপদস্থ কইরা গায়ে কলঙ্কর দাগ দিয়ে বাড়ির থেকে বাইর করলো, আর রাস্তার মধ্যে তুই তোর এই বোনটার গায়ে হাত তুললি। তোর হাতটা কি একটু কাঁপলো না? না, আমার হাতটা একটু কাঁপো না। আমার কি ভুল হয়েছে জানো? পরে থাপ্পড় না দিয়ে এই হাতটা দিয়ে গলা টিপতে মাইরে ফেলতাম না, তাহলে আমি শান্তি পেতাম। আচ্ছা আমার একটা কথা কত, এই যে তোমার মাইয়া বিদেশ থেকে দেশে আইছে, আমার কি একটাবার ফোন দেওয়া দরকার ছিল না? আমার একটাবার ফোন দিয়ে দেশে আইবো না? তোমার তো অন্তত বোঝা উচিত ছিল তোমার মাইয়া এতটা বছর বিদেশে ছিল, বিদেশে গিয়ে একটা মেয়ে কি করে না করে সেটা তুমি না জানো, আমি না জানি, কিন্তু এলাকার মানুষ, এলাকার প্রত্যেকটা মানুষ খুব ভালো করে জানে। তোমার মাইয়া আইছে না, দেখবা কালকে সকাল থেকে এলাকার সব মানুষজনে নানান রকম কথা কওয়া শুরু করবে। তখন তোমার মায়ের কোলে নিয়ে এলাকার মধ্যে ঘুরেও বাড়িতে নিয়ে রাখো। হো, এখন তোর মান সম্মান শেষ হয়ে যাইবো না? যখন আমার মাইয়াটা বিদেশের থেকে লাখ লাখ টাকা পাঠাইছে, সেই টাকা দিয়া বাজারে এত বড় দোকান করে খাইতেছস তোর এই প্রবাসী বোনের টাকায়। তোর বউ এত বড় বড় চাকা চাকা গয়না পরে থাকে, দামি দামি শাড়ি পরে, কার টাকায়? তোর এই প্রবাসী বোনের টাকায়। এই যে বাড়িতে এতগুলা ঘর করছস, শখের ঘর করছস, কার টাকাই করছস? এই যে তোর এই প্রবাসী বোনের টাকাই করছস। তখন খুব মিষ্টি লাগতো, যখন কষে কষে টাকা পাঠাইতো খুব ভালো লাগতো। আর অহন যে বিদেশ থেকে টাকা কামানোর মেশিনটা দেশে আইসা পড়ছে, সেই সেই জানে টান লেগে গেছে না? নিজে মুখে তো তোরা কইতে পারতেছস না যে কি লেগে দেশে ফিরে আইলো। এখন তোরা মানুষজনের ভয় দেখাইতেছস, মানুষজনের ডর দেখে কইতেছস যে মানুষজন আমাগো খারাপ কইবো, মারে মাইয়ারে না? কি ভাবছস আমি কিছুই বুঝি না? আমি সবই বুঝি। আমার এই প্রবাসী মাইয়া এই বাড়ির থেকে এক পাও কোনো জায়গায় যাইব না। আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। যদি যাইতে হয় তুই আর তোর বউ এই বাড়ির থেকে বাইরে যাবি। আমিও দেখে নিমো কেমনে তোরা আমার মাইয়াটা এই বাড়িতে। ওর যতদিন মন চাই ও এই বাড়িতে থাকবো। ওই যদি কয় মা আমি আর ওই প্রবাসে ফেরত যাবো না, ও যাইবো না, সারা জীবন ওই এই বাড়িতেই বয়া থাকবো। আমি দেখি তোরা কেমনে ঠেকাইছ। মা, তোমার এখন আমার নিজের মা কইতে না ঘৃণা লাগতেছে। আমারে তুমি পেটে ধরছো, পরে তুমি পেটে ধরছো, নাকি দুইজনে দুই পেটে ধরছো? আমরা দুইজনে তো তোমার সন্তান। তাহলে আমরা দুইজন যদি তোমার সন্তান হই, তাহলে আমারে আমার বউরে বাড়ি থেকে বের করে দিবা, আর এই তোমার এই কলঙ্কিনী নষ্টা মায়ের নিয়ে এই বাড়িতে থাকবা না? একটাবার কি তোমার লজ্জা করলো না? আরে লজ্জা করবো কেন? তোমার এই নষ্টা মায়ের লগে তো তোমারও বিবেক বুদ্ধি সবকিছু চলে গেছে। আচ্ছা যাই হোক, তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তোমার এই নষ্টা মায়ের নিয়ে তুমি বাড়িতে থাকবা, আর আমার বউরে নিয়ে আমি বাড়ি থেকে চলে যাবো, তাই না? যদি এরকমটা সিদ্ধান্ত একটাবার চিন্তা করো না,
তোমার এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে আমি বিন্দু মাত্র চিন্তা করব না। ভাইজান, মা, ও মা, আমার কারণে কেন অশান্তি করতেছো? আমি তো কইলামই আমি চলে যাইতাছি, আমি থাকবো না এই দেশে। মা গো, তুমি যদি এমন করো আমি তো এই প্রবাসে যেয়ে শান্তি পাবো না। এখন তো তোর মনে সান্ত্বনা দিতে পারবো যে আমার মায়ের একটা জায়গা আছে যেখানে আমার মায়ের ঠাঁই হইছে, তার পোলা তার সঙ্গে থাকে। কিন্তু তোমার যদি এই বাড়ি থেকে বের করে দেয়, আমি কেমন করে থাকবো এই প্রবাসের মাটিতে? কও না মা। মা, তুমি যাও, তুমি বাড়ি ফিরে যাও, আমি চলে যাইতেছি। যাও কইতেছি। খবরদার, ওই বাড়িতে আমারে আর তুই একা একা ফিরে যাইতে কইস না। ওই বাড়িতে যদি যাইতে হয় আমি তোরে নিয়েই যাবো। আর ওই বাড়িতে তোরে ফিরাই নিতে আমার কি করতে হইব, কই যাইতে হইব, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমার সাথে। মা, তুমি এখন আমারে নিয়ে কই যাইবা? কই যাবো না, যে আমার ওই সহজ সরল পোলাডার মাথা নষ্ট করছে সেই গুড়াই যাবো। সেই গুড়াই যায় গুড়া ঠিক করতে হইব। আয়। মা, এবার বুঝতে পারছো তো আমার ওই নষ্ট প্রবাসী ননদের সাথে সাথে তোমার মার মাথাটাও গেছে। না বুঝার কি আছে? আর এই সহজ কথাটা আমার না বুঝার কি আছে? আমার মার তো মাথার বুদ্ধি জ্ঞান সব চলে গেছে। আমি মনে করছিলাম যে আমার বোনটা দেশে আসার আগে অন্তত আমি না করতে পারছি, আমার মা অন্তত না করবো, মান সম্মানের কথা চিন্তা করি। কিন্তু না, সে একদম নাচতে নাচতে একদম মানে ঘরে বরণ করে নিতেছে। আবার আমি তারে ধমক দিতেছি, কেন তুমি ভালো কথা কইতেছো কেন? আমার মান না এগুলো সহ্য হইতেছে না। দোষ তো তোমার মার না, দোষ তোমার মায়ের বয়সের। বয়স বেশি হয়েছে তো মাথার বুদ্ধি লোপ পায়ে গেছে, কি করব না করব বুঝতে পারতাছে না। এর জন্য মাইয়াটা বিদেশ থেকে চলে আসছে অমনে, এখন কাছে রাইখা দিতে হবে। কেন মাইয়ার যে কত দোষ আছে, বিদেশে কি ভালো মাইয়ারা যায় বলো? আচ্ছা ঠিক আছে, তোমার বোন ভালো, আমার ননদেরই ভালো, সে বিদেশ গেছে, সেখান থেকে কি আর ভালো ফেরত আসছে? হ্যাঁ, বলতে খারাপ লাগে, কিন্তু কি করবো, সত্যকে সত্য বলতে হবে। আর একটা কথা আমি সাফ সাফ ভাবে বইলা দিতেছি, আমার প্রবাসী ননদ আবার যদি এই বাড়িতে আসে, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। এই, আমার মায়ের মতো কি তোমার মাথা সমস্যা? হ্যাঁ, আরে তুমি হইলে আমার সবকিছু, মানে আমার হজম শক্তি। এই বাড়ি থেকে তুমি চলে যাইবা আর আমার ওই নষ্টা বোন এই বাড়িতে আমার মার লগে থাকবো, কোনোদিন সম্ভব না। আমার খালি বোন দেখা, এই যে তুমি যে কথাগুলো কইলা, আমার মন চাইছে এর থেকে বেশি কিছু কওয়া। আসলে আমি তো না জানতামই না। এই যে তুমি কত সুন্দর করে আমার মাথার বুদ্ধি খুলে দিলা, আমার তখন মনে হইতেছে যে একটা মায়া বিদেশে গিয়ে কত রকম খারাপ কাজ করতে পারে। আমিও চিন্তা করে ফেলছি, আমার এই নষ্টা বোন এই বাড়িতে থাকবো আর তোমার লাগে অশান্তি করবো, তোমার এই বাড়ি থেকে বের করে দিব, এটা কোনোদিনের সম্ভব না। দরকার হলে ওই বোন রে আমি আমার মা রে সহ এই বাড়ি থেকে বের করে দিব। আরে তোমার কথা শুনে আমার কি মনে হইতেছে জানো, তোমার মতো স্বামী পাওয়া আমার 14 গোষ্ঠীর ভাগ্য। এরকম স্বামী কয়জন পায়? কথা বলতে বলতে গলা শুকাই গেছে তাই না? চলো ফ্যানের ঠান্ডা বাতাস খাবা, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিব। চলো 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 চলো। এবার আপনিই কোন বিয়াই, আমার মাইয়া বিদেশ থেকে দেশে এসে কি পাপ করে ফেলাইছে? আর যদি পাপ কইরাই ফেলায় তাইলে কোন ওরে আমি গলা টিপে মাইরে ফেলাই? না বিয়ান, আপনার মাইয়া বিদেশ থেকে দেশে এসে কোনো ভুল করে নাই, কোনো পাপ করে নাই। যে মাইয়া বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিবারের জন্য রোজগার করে, সবার কথা ভাবে, সে অন্তত কোনো পাপ করতে পারে না। যদি কোনো ভুল করে থাকে, পাপ করে থাকে, সে আর কেউ না, সেটা করছে আমার মাইয়া। ও ভুইলা গেছে যে এই দেশের মাটিতে এত ফুর্তি ফ্যাশন এগুলো কার টাকায় করে। যে মানুষটা খাওয়ায় পড়ায় আর তাকে সে সহ্য করতে পারে না। একটা কথা মনে রাখেন বিয়ান, যে পাপ করবে, যে ভুল করবে, তার খেসারত তাকে দিতেই হইব, একদিন পরে বা একদিন আগে। আপনি আমার কাছে এসে খুব ভালো কাজ করছেন, তার কারণ যে ব্যবস্থা নেই সেটা তো আমারই নিতে হইব। জামাই বাবাজি। আব্বা, ভাগ্য ভালো তোমার জামাই বাড়িতে ফোনটা রাইখা গেছে, ফোনটা আমি ধরছি। তুমি শুধু একটা কাজই করো, মা আর জিরে যেভাবে পারো আমাকে বাড়িতে আটকায় রাখো। বিদেশ থেকে আসছে, মানুষজন এখনো জানে না
ডাইরেক্ট আমার বাড়িতে যাইয়া উঠছে। আরে মানুষজন যদি জানে তোমার মান সম্মানটা থাকবো? হ্যাঁ, থাকবো না। যেভাবে পারো তালা মাই আটকে রাখো। কি হয়েছে? কার মান সম্মান যাইতেছে? আমি রাখতেছি। ভাগ্য ভালো তোমার ফোনটা রাইখা গেছিলা, নাও ধরো। ওইদিকে কি কাহিনী করতেছে জানো? আবার কিছে? আমার প্রবাসী ননদ, তোমার নষ্টা বোন, এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমার বাপের বাড়ি যাইয়া উঠছে। শুধু তাই না, তোমার মা উঠছে। গ্রামের মানুষজন যদি জানে তাহলে আমার বাপের মুখে সোনার কালি লেপা দিব। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওই অপয়া দুইটারে আমাদের বাড়ি থেকে টাইনা বাইর করে বিদেশ পাঠাই দাও। ঠিকই কইছো। ওরা যদি বিদেশ পাঠাতে নাও পারি, এমন ব্যবস্থা করতেইব মানে পৃথিবীর কেউ ওর মুখ দেখতে না পারে। চলো। আরে আসো, তাড়াতাড়ি পাছা লাও। বুঝে অপয়াটা দাঁড়িয়ে আছে। সত্যি ওই অপয়া, হ্যাঁ, জায়গা খুঁজে পাস নাই? খবরদার বৌমা। আমার বাপের বাড়ি উঠছ, ছাড়ো কইতেছি। কলঙ্ক নিয়া ছাড়ো। আপনার মায়েরা ধইরাই আমার হাতটা নোংরা হয়ে গেল। আর আব্বা, তোমারে কি কইছি? তোমারে কইছি এই মা মায়া অপয়া দুইটারে ঘরের ভিতরে রাইখা তালা মাইরা দিতে। তুমি কি করছো? এই দুইটারে সাজাইয়া নিয়ে বইসা রইছো গ্রামের মানুষজন দেখানোর জন্য, না? টমা, তুই এসব কি শুরু করলি? তোর ননদের সাথে এরকম ব্যবহার আমি তোরে দিয়ে কাজ আশা করি। তোর একটু লজ্জা করে না? শ্বশুর বাড়ির লোকজনের সাথে কি করে ব্যবহার করতে হয়? আর তোর তো লজ্জা করার কথা না, তার কারণ তুই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যদি না হইতি, এই যে এত ফুর্তি করতেছস, এই যে তোর গলায় সোনার বড় বড় গয়না, ভারী ভারী গয়না, কার টাকায় কেনা? কার টাকায়? এই মানুষটা যে বিদেশ থেকে নিজের ঘাম জড়ায় রোজগার করছে, সেই টাকায় কেনা। এজন্য তার কাছে তোর কৃতজ্ঞ থাকা উচিত। আমি ভাবতেও পারি না আমার মাইয়া এতটা মিস হইতে পারে, বিদেশের প্রতি এতটা অনীহা, এতটা ঘৃণা। তাই যদি তাইলে ননদরে বিদেশ না পাঠাইয়া স্বামীরও তো পাঠাইতে পারে। তারে কেন পাঠাস নাই? আর বিদেশে যাই মাইয়া নষ্ট হয়ে গেছে, কিন্তু বিদেশ থেকে পাঠানোর টাকাগুলো নষ্ট হয়, ওইগুলো খুব মিষ্টি, তাই না? জামাই বাবাজি, এতে তোমার মনে দাগ কাটে না? তোমার বোনের লগে তোমার বউ কি ব্যবহার করে? আরে সে তো ননদের সাথে করতেছে, কিন্তু ওই মাইয়াটা তো তোমার বোন। বোনের জন্য মমতা লাগে না তোমার? হ্যাঁ, নাকি তোমার মেরুদণ্ড নাই? নাকি আমার মায়ের দিকে তুমি ভয় পাও? আব্বা দেখো, যা বলার তুমি আমারে বলো। আমার স্বামীরে কোনো কথা বলবা না, কারণ আমার স্বামী আমার কথাই চলে, আমার বুদ্ধিতে চলে। ও যা বলে যা করে সব আমার কথায়। আফসোস, আমার স্বামী আমার বুদ্ধি মতো চলে, আমার কথা শুনে। আর তুমি আমার বাপ হইয়া আমার দুঃখটা বুঝলা না। এই যে আমার বড় ভাই, তুমিও কি আব্বার তালে তাল মিলিয়া এই নষ্টা মায়াটার পক্ষে কথা কইবা? না, একদমই না। আমি আমার বাপের কথা শুনতে যাই কি অন্য মানুষের পক্ষ নিমু নাকি? আমার যদি পক্ষ নেওয়াই লাগে তাহলে আমি আমার বোনের পক্ষ নিমু। আমার বোন যদি সুখী হয় তাহলে তো আমার সুখ, তাই না? আমার বাপের মতো আমি তো এত বোকা না। শোন, এখন তুই শুধু আমার একটা কথা কও, আমার কি করা লাগবে? এমন একটা ব্যবস্থা করো যাতে বাইসা থাকতে ও আর জীবনে আমাদের বাড়ি না উঠতে পারে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর প্রবাসী ননদরে এমন ব্যবস্থা করমু, হয় প্রবাসে যাওয়া লাগবো, আর তা না হইলে ননদ পরিচয়ে তোর বাড়িতে কোনোদিন উঠতে পারবো না। এই যে আমার প্রবাসী বিয়াই, আপনার কারণে আমি আমার বোনের আর কোনোদিন অসুবিধা হইতে দিব না। বাবা, হাতটা ছাড়েন, শুভ কাজে বাধা দিয়েন না। চলেন। মা, রাসেল, আরে আমার মাইয়ারে ছাইড়া দাও। আপনি কই যান আম্মা? আপদ বিদায় হইতাছে, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকবা? তোমার মায়ের হাত ধরে বাড়ি দিয়ে চলো। চলো আব্বা, চেয়ারে বসছে না, এই চেয়ার দুইটা ধুইয়া বাড়ির ভিতরে উঠাই। চলো চলো চলো। বাজান, আমারে ছাইড়া দে বাজান। বাজান, তোর বোনের প্রতি আমার কোনো বিশ্বাস নাই, ভরসা নাই, কিন্তু তোর প্রতি আছে। আমার ছেলে কখনো ভুল বা অন্যায় কোনো কাজ করতে পারে না। বাবা, ওঠো ওঠো বৌমা, ওঠো মা, সুখী হও তোমরা। রাসেল, আমি এই বিষয়টা দেখে মোটেও অবাক হই নাই। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এমন একটা কিছু হতে পারে। তোমার কথায় তাল মিলিয়ে যখন বললি তোর প্রবাসী ননদের এমন একটা ব্যবস্থা করব যাতে তোর ননদের পরিচয় নিয়ে তোর বাড়িতে না উঠতে পারে, আমি ঠিক তখনই বুঝতে পেরেছিলাম যে তার কি পরিচয় হতে পারে। যাই হোক বাবা, আমি এত বড় একটা কাজ করে ফেলেছি তোমার অনুমতি ছাড়া, সেজন্য আমাকে মাফ করে দিও। হ্যাঁ,
আমার অনুমতি স্যার একটা কাজ করেছি সেটা অন্যায় বটে, কিন্তু এমন অন্যায় আমার খুব পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি বাবা। আচ্ছা মা, ও তোমাকে বউ করে এনেছে, তোমার উপরে কোনো জোর করেছে বা তোমার কোনো আপত্তি নেই তো তাতে? বাবা, আপনি এসব কি কইতেছেন? আমি কেন আমোদ করি? আমার মতো অসহায় মেয়ের পাশে আপনারা যে দাঁড়াইছেন, এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার এতে কোনো আপত্তি ছিল না। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুব খুশি হয়েছি মা। আরেকটা কথা, তুমি যে অসহায়ের কথা বললা, ভুল করেও কখনো নিজেকে অসহায় মনে করবে না। তার কারণ তোমার সাথে তোমার স্বামী আছে, আর তোমার শ্বশুর নামের এই বাবা আছে। আমি চাই বৌমাকে নিয়ে তুই আজই এখনই তোমার ওখানে যাবি। তোমার ননদের নতুন পরিচয়টা তার জানা দরকার। একদম ঠিক বলছো বাবা, আমি এখনই যাইতেছি। কবিতা চলো। সাবধানে যাই মা। ঠিক আছে বাবা। আল্লাহ গো, আমি জানি না আমার উঠে নেওয়ার সময় হয়েছে কিনা। অন্তত তুমি আমার লেগে এতটুকু করো, মাটিটা ফাঁক করো, আমি ভিতরে ঢুইকা যাই। আল্লাহ, এই কামটা কেমন কইরা হইল গো? আমি কেমন কইরা এখন বাঁচবো গো? এই কলঙ্কের বোঝা মাথায় নিয়া আমার ভাই সহজ সরল মানুষ, ডাইন বুঝে না বাম বুঝে না, আমার বাইরে কি করলো গো? পুরা কাল নাগিনী সাপ ঘরের ভিতরে ঢুকছে, সারা জীবন খালি সাবল দেখো গো। মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো। মাথা কেমনে ঠান্ডা হইবো? আমার ভাই আমি চিনি, বিচারের মধ্যে কত ভালো করে কইলো এমন একটা ব্যবস্থা কইরা নাই খাসবো, হয় বিদেশে যাবো নাহলে জীবনে জীবনে এই বাড়িতে ঢুকতে পারবো না। আমার কপাল। মাথা পানি দাও, মাথা পানি দাও। ওলা গো, মাথাটা জানি কেমন ঘুরতেছে গো। নিশ্চিত রাস্তায় যাওয়ার সময় কোনো জাদু টোনা করছে রে। তোমার মায়ও জানে। তুমি একটু মাথাটা ঠান্ডা করো না। তুমি যদি এরকম উত্তেজিত হও, তোমার মাথা যদি গরম হয়, তখন তোমার কিছু হইলে আমার কি বকো? আগে বাড়িতে যাইতে দাও। যদি সত্যি সত্যি বিয়ে করেই থাকে আর বাড়িতে যদি আহে, তারপর একটা কঠিন বিচার করবো। এখন তুমি ডাক্তার। পানি ঢালো, পানি ঢালো। আল্লাহ, আজকে সব কলের পানি শেষ হয়ে যাবে গো। আমার ভাই এটা কি করলো? কি হয়েছে? থাম। আম্মা, আম্মা, কই আপনি? বাবা, থাক, থাক, বাইসে থাকো বাজান, বাইসে থাকো। বিশ্বাস করো বাজান, আমার মতো খুশি আজকা আমার মনে হয় না এই পৃথিবীর কোনো মা হইতে পারে। হ্যাঁ, খুশি তো হইবেনি। আপনার ওই প্রবাসী নষ্ট মাইয়াটারে আমার ভোলাবেলা ভাইয়ের গাড়ি ঘষাই দিতেন, আপনি তো মহা খুশি হইবেন এখন। আর এই যে প্রবাসী আমার নষ্ট ননদ, কেমনে পারলি আমার এই সহজ সরল ভাইটার গাড়ি চলতে? হ্যাঁ, কেমনে পারলি তুই? যেখানে আছো সেখানেই থাক, এক পা এদিকে আসার চেষ্টা করবি না। ও কিন্তু তোর ভাবি এখন। ঘৃণা করে, লজ্জা লাগে ওই প্রবাসী নষ্ট ননদ যে আমার ভাবি কইয়া ডাকতে। ভাবি আসে। ওই ভাই, তুমি কইলা কি আর করলা নাকি? তুমি না কইছো এমন একটা ব্যবস্থা করবা জানি প্রবাস চলে যায়, আর না হয় জীবনে আমার ননদ পরিচয় এই বাড়িতে না ঢুকতে পারে। ঠিকই বলেছি, আমি যেটা বলেছি সেটাই করেছি। তোকে আমি বলেছিলাম না, তোর ননদ পরিচয় এই বাড়িতে আর কখনো ঢুকতে পারবে না। সে তো ননদ পরিচয়ে ঢুকেনি, সে এখন আমার বউ, তার মানে তোর ভাবি। তোর ভাবির পরিচয় এই বাড়িতে ঢুকেছে। চেষ্টা কোন জায়গায় মারছে বুঝছো? আল্লাহ মানে ভাবি ননদ, ভাবি ননদ, আরে হইলো হইলো ভাবি ননদ। আমার ননদের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমার ভাই তো পরিষ্কার, তার গায়ে নাই, মানে আমার ভাবির গায়েও নাই।